বলিউডের বহুমুখী অভিনেতাদের মধ্যে অন্যতম একটি নাম বোমান ইরানি। উপহার দিয়েছেন একের পর এক জনপ্রিয় সিনেমা। সম্প্রতি প্রকাশিত হয়েছে দি রাজা সাব সিনেমার তার নতুন লুক, যা নিয়ে ইতিমধ্যেই পড়ে গেছে শোরগোল। এদিকে এবছর আত্মপ্রকাশ করেছেন পরিচালক হিসেবে। শুরু করেছেন দ্বিতীয় সিনেমার কাজও। অভিনয় জগতে অনন্য এক প্রতিভা বোমান ইরানি একের পর এক ব্যবসা সফল সিনেমা উপহার দিয়ে কুড়িয়েছেন ব্যাপক প্রশংসা। তবে তার এই যাত্রা ছিল না আর সহজ। সফলতার মুখ দেখতে অনেকটাই কাঠখড় পোহাতে হয়েছে তাকে। প্রায় ৮৮টিরও বেশি চলচ্চিত্রে অভিনয় করে পেয়েছেন বহু সম্মান। সালটা ২০২৫। এবার পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করেছেন অভিনেতা বোমান ইরানি। ২ ডিসেম্বর ছিল তার জন্মদিন। জন্মদিনে প্রকাশ্যে এসেছে তার দ্য রাজা সাবের নতুন লুক, যা নিয়ে ইতিমধ্যেই তোলপাড় শুরু হয়েছে সামাজিক মাধ্যমে। এ বিশেষ মুহূর্তের আগেই তিনি জানান আরেকটি সিনেমা পরিচালনা করবেন। এরই মধ্যে শুরু করেছেন সেটির কাজ। একটি ফ্যামিলি ড্রামা পরিচালনার পর আমি সচেতনভাবে সিদ্ধান্ত নিয়েছি এবার সম্পূর্ণ ভিন্ন ঘরানার সিনেমা বেছে নেব। দর্শক প্রথম সিনেমাটি পছন্দ করেছে বলেই একই ঘরানায় আটকে থাকতে পারি না। সিনেমার ভিন্ন ভিন্ন জগৎ উপভোগ করতে চাই আমি। এবছর বোমানের ছেলে কাওজি ইরানিও তার পরিচালনায় সিনেমা করেছেন। কাজল, পৃথ্বীরাজ সুকুমার ও ইব্রাহিম আলী খান অভিনীত সিনেমাটির নাম সারে জমিন। নতুনের যাত্রা নিয়ে তাদের মধ্যে কি আলোচনা হয়েছে সে সম্পর্কে কথা বলেন অভিনেতা। জীবন কখনোই পুষ্পসজ্জা না, কষ্ট এড়ানো যায় না। একটি সিনেমা বানানো এত সহজ কাজ নয়। লেখার কাজ থেকে শুরু করে বিনিয়োগকারী খুঁজে পাওয়া, কাস্টিং একেবারে আলাদা যুদ্ধ। তারপর আছে বাজেট। মন প্রাণ ঢেলে দিয়ে কাজ করলেও কিন্তু এটা স্বীকার করতে হবে যে সবাই সব সিনেমা পছন্দ করবে না। 3 ইডিয়টস, মুন্না ভাই, জলি এলএলবি, পিকে, ডন, মেহুনা, ভীর জারার মতো অসংখ্য সিনেমাতে বোমানের দুর্দান্ত পারফরমেন্স কেড়েছে লাখো সিনেমাপ্রেমীর মন। এবার বোমান ইরানি আসছেন দ্য রাজা সাব নিয়ে, যেটি পরিচালনা করেছেন মারুথি। সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ২০২৬ সালের ৯ জানুয়ারি। সফুরা আফরিন, শোবিজ টুনাইট।